গত ২৩ জানুয়ারি চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কারের ৯৬তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়। ক্যালিফোর্নিয়ার স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে ২৩ বিভাগের অস্কারের মনোনয়ন ঘোষণা করেন জ্যাসি বিটস ও জ্যাক কোয়েড। এবারের মনোনয়নকে ঘিরে সৃষ্টি হয়েছে যেমন একের পর এক চমক, তেমনি হতাশাও। আর কি সেই চমক এবং হতাশা, তা নিয়ে চলচ্চিত্রের এবারের আয়োজন। যেমনটা অনুমেয় ছিল, ঠিক তেমনটাই ঘটেছে এবারের মনোনয়নে। আসলে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত ওপেনহাইমার ছবিটি। আর ওপেনহাইমারের সাথে ক্ল্যাশ করা বক্স অফিস কাঁপানো বারবি পেয়েছে ৮টি মনোনয়ন। তবে চলচ্চিত্র বোদ্ধাদের জন্য সবচেয়ে বড় চমক বা হতাশার বিষয় সেটা যাই হোক না কেন, সেরা অভিনেত্রী এবং সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পাননি দুনিয়াব্যাপী ঝড় তোলা বারবির মার্গো টবি এবং গ্রেটা গারউইগ। এই দুই বিভাগে তাদের উপেক্ষা করেছেন একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের ভোটাররা। তবে সেরা পরিচালক বিভাগে না থাকলেও বারবির জন্য সেরা চিত্রনাট্য বিভাগে ঠিকই আছেন গ্রেটা গারউইগ, এবং অস্কারের ইতিহাসে তিনিই প্রথম নারী যার পরিচালিত ৩টি ছবি সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে। অস্কারের ইতিহাসে এবারই প্রথম সেরা চলচ্চিত্র বিভাগে নারীদের পরিচালিত ৩টি ছবি মনোনয়ন পেয়েছে। সেলিন সংয়ের পাস্ট লাইফস, গ্রেটা গারউইগের বারবি এবং জাস্টিন ট্রিয়ে পরিচালিত অ্যানাটমি অফ আ ফল। এবারের অস্কার মঞ্চে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে সবার উপরে কালজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার ছবিটি। গেল বছর পারমাণবিক বোমার জনককে নিয়ে নির্মিত ছবিটি সমালোচকদের প্রশংসা করানোর পাশাপাশি বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে। আর এই ছবির জন্য সেরা পরিচালক বিভাগে ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি সেরা অভিনেতা, সেরা পার্শ্ব চরিত্র অভিনেতা এবং অভিনেত্রী বিভাগে রবার্ট ডাউনি জুনিয়র এবং এমিলি ব্লান্ট মনোনয়ন পেয়েছেন। হলিউডের অন্যতম সেরা নির্মাতা হলেও নোলানের কোনো ছবি অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে পুরস্কার জেতেনি। অনেক চলচ্চিত্র বোদ্ধা মনে করছেন এবার হয়তো তার সেই অতৃপ্ত ঘুচে যেতে পারে। এদিকে আসরে ১১টি মনোনয়ন পেয়ে দ্বিতীয় স্থানে আছে পুয়ার থিংস। এই ছবির জন্য এমা স্টোন সেরা অভিনেত্রী বিভাগে এবং ইয়র্গান লান্তিমোস সেরা পরিচালক বিভাগের মনোনয়ন সহ আর ৯টি বিভাগে মনোনয়ন পায়। সেরা অভিনেত্রী বিভাগে প্রথম আদিবাসী আমেরিকান হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন ছবিতে অভিনয় করা লিলি গ্ল্যান্ট স্টোন। আর তার সাথে পার্শ্ব চরিত্রে রবার্ট ডি নিরো সহ আর ১০ বিভাগে মনোনয়ন পেয়েছেন কিলার অব দ্য ফ্লাওয়ার মুন ছবিটি। সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সহ মোট ৭টি বিভাগে মনোনয়ন পেয়ে অস্কারে দৌড়ে আছে মায়েস্ট্রো। এছাড়াও অস্কারের ৯৬তম আসরে সেরা অভিনেতা বিভাগে কোলম্যান ডোমিঙ্গো, পল জিয়ামাটি ও জেফ্রি রাইট এবং সেরা অভিনেত্রী বিভাগের জন্য অ্যানেট বেনিং, সান্ড্রা হুলার এবং ক্যারি ম্যালিগান মনোনয়ন পেয়েছেন। মনোনীতদের চূড়ান্ত করতে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যরা যার যার বিভাগে ভোট দিয়েছেন। অস্কারের ইতিহাসে এবারে রেকর্ড সংখ্যক ৯৩টি দেশের সদস্যরা ভোট দিয়েছেন। আগামী ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩টি বিভাগে মনোনীত চলচ্চিত্র ও কলাকুশলীদের মধ্য থেকে বিজয়ী নির্বাচনে ভোট দিবেন। আর ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৬তম অস্কার বিজয়ীদের হাতে সোনালী ট্রফি তুলে দিবেন বিখ্যাত সব তারকারা। তো দর্শক, আপনার কি মনে হয় কার ভাগ্যে জুটবে এবারে ৯৬তম অস্কারের সোনালী ট্রফি? কমেন্টে জানাতে ভুলবেন না।